আজ বহুদিন পর পরিবারের সবাইকে নিজের হাতে সরপুঁটি রান্না করে খাওয়ালাম, তাও আবার পুকুরের একদম টাটকা তরতাজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরপুঁটি, আর এই সরপুঁটি গুলো আমাদের পুকুরের একদম টাটকা আর তরতাজা। যেহেতু টাটকা তরতাজা সরপুঁটি, তো ভাবলাম আমি নিজের হাতে রান্না করে পরিবারের সবাইকে খাওয়াবো এই পহেলা বৈশাখে। পয়লা বৈশাখে তো অনেকেই অনেক ধরনের খাবারের আইটেম রান্না করেন, তবে আমি সরপুঁটি রান্না করলাম। আর সাথে তো আছে কচুরলতি, আর এই বছরে আমি কচুরলতি প্রথম আজ রান্না করব। কচুরলতি রমজানে খেতে চেয়েছিলাম, তবে রমজানে অনেক বেশি দাম থাকার কারণে এই কচুরলতি আমার খাওয়া হলো না। ফাইনালি আজ খাবো। তো অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না আশা করছি। এখানে সরপুরির কালারটা দেখেন, জাস্ট অসাধারণ হয়েছে, অনেক বেশি অমৃত আর লোভনীয় হয়েছিল আজকের এই সরপুরির কালারটা। আর আমি নিজের হাতে অনেক যত্ন করে পরিবারের সবার জন্য এই পুকুরের সরপুটি গুলো রান্না করে নিতেছি। আমার সরপুটি রান্না হয়ে গেল, তো গরম গরম ভাতের সাথে একটা সরপুটি আমি নিয়ে নিলাম আমার পাতের মধ্যে। দেখেন ভাত দিয়ে সরপুটি খাইতেছি, আর সাথে হচ্ছে গিয়ে এখানে মরিচ তো থাকবেই। যেহেতু এখন নাগামরিচ আমার খুব বেশি পছন্দের একটা বিষয়, তো আমি নাগামরিচ দিয়ে কিন্তু পেট ভরে অনায়াসে অনেকগুলো ভাত খেলাম। তো গাইজ এখন কচুরলতি রান্না করবো, আর কচুরলতি কিন্তু আমি একদম ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া উপায়ে রান্না করবো। তো আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না, আমি আগেই বলে দিয়েছিলাম। এখানে আমি যা যা মশলাপাতি লাগে সব মশলাপাতি দিয়ে দিতেছি। আর সাথে কিন্তু দিয়ে দিলাম একটা মাথা। আর এই রুই মাছের মাথাটা আমি অনেকদিন আগেই রেখে দিয়েছিলাম ফ্রিজে। ভাবছিলাম যখন কচুলতি আনবো তখন আমি রান্না করব। ফ্রোজেন করে রেখে দেওয়া এই রুই মাছের মাথা দিয়ে আজ রান্না করে নিতেছি। আর সাথে চেপা শুটকি ইউজ করলাম। চেপা শুটকি না হলে কিন্তু কচুলতি রান্না একদম জমেই না। আর চেপা শুটকি দিলে কচুলতি ঘ্রাণটা না অনেক বেশি ভালো আসে, আর খেতেও কিন্তু মজা হয়। এখানে দেখেন আমি একদম শুকনো উপায়ে রান্না করে নিলাম কচুরলতি। তো তারপর এখানে আবার আমার ভাই নিয়ে আসলো মাছ, আর এই মাছগুলো দেখেন বাজারে বিকেল বেলা নিয়ে আসলো, যেহেতু তো মাছগুলো পচে গিয়েছিল। আর এই মাছগুলো আমি কিন্তু ফ্রাই করে রান্না করবো, যেহেতু একটু ধরা। তারপর তরমুজ কিনেছি সবাই মিলে, আমার আয়ন বাবাকে দেখতেছি, আয়নও খেতে চাইছিল। ও তো সব বিষয়ে ও খেতে চাইবে। তো পরের দিন সকালবেলা আমরা নাস্তা টাস্তা করে চলে গিয়েছিলাম সুনামগঞ্জে আমার জামাইয়ের জন্য কিছু শপিং করব, ওনাকে পার্সেল করে পাঠিয়ে দিব বাহিরের দেশে। যেহেতু আমার হাজবেন্ডের জন্য আজ শপিং করতে এসেছি, ওনার জন্য শার্ট কিনবো, প্লাস আমার ব্যাংকে অনেক দরকারি কাজ ছিল। সবকিছু মিটমাট করে তারপর কিন্তু আমরা দেখেন এইদিকে দুই বোন মিলে একসাথে শপিং এ চলে আসলাম। আর জাহাঙ্গীর আব্বুর জন্য শার্ট কিনতে হবে, আর শার্ট কেনার জন্য আমার বোনকে ডাকতেছি, বললাম এইদিকে আসো। আর এইদিকে লন্ডন প্লাজাতে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তো মোস্ট অফ দ্য টাইম আমি কিন্তু আমার হাজবেন্ডের জন্য লন্ডন প্লাজা থেকেই শপিং করি। এখানে শার্ট গুলো দেখতেছিলাম, বিভিন্ন ধরনের কালেকশন ওনারা দেখাচ্ছিলেন, তবে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। যেহেতু ঈদ সামনে, তো ঈদে নিউ নিউ কালেকশন আসবে। তো কি করার, যেহেতু এখন ওনাকে পার্সেল করে পাঠাতে হবে, তো ঈদের আগেই আমি জানি আব্বুর জন্য এখান থেকে শপিং করে নিলাম। তারপর আমার নিজের জন্য একটা ব্যাগও আমি কিনে নিলাম আর কি। আমার যা যা ভালো লাগে আমি সব সময় ট্রাই করি যে আমার পছন্দ অনুযায়ী যে কোনো কিছু কিনা। আর চাইনার আব্বু বলেন, তুমি যখন শপিং করে যাও তোমার যা ভালো লাগে আমাকে বলবা, আমি কিনে দিবো। এইরকম একটা হাজবেন্ড পেয়েছি, আসলে আমার যেমন অনেক বেশি ভালো একজন মানুষ, কি বলবো। তো জামাইয়ের অনেক প্রশংসা করে ফেললাম, কি করবো, জামাই জন্য পাগল আর কি। তো এখন দেখেন কিছু আমি কসমেটিক্স কিনবো, এখান থেকে আমি আমার কসমেটিক্স এর কিছু আইটেম কিনে নিয়ে গেলাম।
স্কিন কেয়ারের যা যা প্রোডাক্ট এই ঈদে নিয়েছিলাম, যেহেতু শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম যেহেতু আসছে তো কিনে নিয়ে যাই। উনিও কিন্তু না করলেন না, জাহাঙ্গীর আব্বু বললেন তোমার যা দরকার তা তুমি নিয়ে নাও। তো জাহাঙ্গীর আব্বুর কথা মতো আমিও যা যা দরকারি জিনিস তো নিয়ে নিলাম, আর ওনার জন্য শার্ট কিনলাম। আমার বোনও কিন্তু আমার সাথেই আসছে, আমার মেঝো বোন আমি মানে দুই বোন একসাথে অনেকগুলো শপিং করলাম। জায়নাকে বাসায় রেখে দিয়েছিলাম, তো যাই তো মানে একটু পর পর কল করতেছি আম্মু কখন আসবা কখন আসবা। তারপর চলে গিয়েছিলাম শুটকি বাজারে, এখান থেকে চাপা শুটকি কিনবো। আর এই শুটকিগুলো না অনেক বেশি মজার হয়, যার কারণে ঘুরে ফিরে আমি সেই হেঁটে হেঁটে অনেক দূর পাড়ি দিয়ে তারপরে এই শুটকি বাজারেই যাই, কারণ এই শুটকি গুলা অনেক বেশি মজার আর খুব বেশি ভালো লাগে আমার এই শুটকি গুলা। তো গাইজ আপনাদের কাছে আমার ভিডিও গুলা কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবা। তো আমার শুটকি কেনাও কিন্তু হয়ে গেল, আর শুটকি কেনা হয়ে গেলে আমরা চলে যাবো আবার বাসাতে। যেহেতু আমরা শুটকি কিনলাম, আর এই শুটকি গুলার স্মেল অনেক, আমাকে দেখাচ্ছিলাম দেখেন স্মেলটা আসলে অনেক বেশি ভালো লাগে। তো শুটকি কিনা হয়ে গেল, আমি আমার বোন বলতেছে চা খাবে আর সাথে মানে পাউরুটি খাবে। তো বোনের মানে মাথা ব্যথা করতেছে, যেহেতু মাথা ব্যথা করতেছে তো ভাবলাম একটু চা খাই, চা খেয়ে তারপর না হয় বাসায় যাব। তো ও তো চা খেতে চাইলো, তো ওকে চা খাইয়ে তারপর কিন্তু আমরা মানে চলে যাবো বাসায়। তো আমার সব মানে দরকারি জিনিসগুলো শেষ হয়ে গেল, আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকদিন পর আমার ভিডিও। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।